করছিস কেন? ও আসছে, ওর সাথে একটু গল্প করছিলাম, ভাবলাম যে ওর সাথে আমার ভাগ্যটাই বোধ হয় এমন, আমি কোনো কিছুতে আগাতে পারি না। এখন তো শিহাব ভাইয়ার ফেরার পথে, সে তোমাকে ডিভোর্স দিয়েছে, তিথির সাথে সে অলরেডি সংসার শুরু করেছে। কাজেই শামুকের মধ্যে মুখ লুকিয়ে না থেকে এবার একটু খোলসটা ছাড়ো, বেরিয়ে আসো, কিছু একটা করো। আসলে কি করব কিছুই তো বুঝতে পারছি না। আপা, আপনার কাছে কি রুমের চাবি আছে? হ্যাঁ আছে, না থাকলে কেন বলবো। বাবা, আপনি যেটা করেছিলেন সেটা আজ হয়তো আপনার ভুল মনে হচ্ছে। আপনি ভুল করেছিলেন, তাই আজ হয়তো রিগ্রেট ফিল করছেন। আমি যে কিছুটা রিগ্রেট ফিল করছি না তা কিন্তু নয়। এতদিন আমি আমার সন্তানকে দূরে সরিয়ে রেখেছি, কিন্তু এই দূরে সরিয়ে রাখতে গিয়ে আমি কখন যে নিজের কাছে এই শূন্য হয়ে গেছি বুঝতে পারিনি। আজ যখন বুঝতে পেরেছি তখন অনেক দেরি হয়ে গেছে। এখন মনে হচ্ছে এতটা কঠিন না হলেও পারতাম। আপনি ভুল করেননি বাবা। তখনকার পয়েন্ট অফ ভিউতে যেটা ঠিক হয়েছে সেটাই আপনি করেছেন। তখন যদি আপনি সেই ডিসিশনটা না নিতেন, আজকে কিন্তু আসলাম এই পজিশনে আসতে পারতো না, ওদের এত ইমপ্রুভমেন্ট হতে পারতো না। আসলাম হয়তো আপনাকেই এতদিন অবলম্বন করে চলত। আপনি সেদিন তাকে তাড়িয়ে দিয়েছিলেন বলেই আজ হয়তো সে তার নিজের পায়ে দাঁড়াতে পেরেছে, আর ওরা ভালোও আছে। তুমি হয়তো ঠিকই বলেছো বৌমা, ভুল সিদ্ধান্তও কখনো কখনো মানুষের জীবনে কল্যাণ বয়ে আনে। জি বাবা, রাগ অভিমানও মানুষের জীবনে কখনো কখনো ভালো কিছু নিয়ে আসে। আপনি এটা নিয়ে মন খারাপ করবেন না। আমার 3 ছেলের পর সুলতানা। সুলতানা ওর মায়ের খুব আদরের ছিল। জাহানারা ছিল একজন বিদুষী নারী। ওর মায়ের কোনো কিছুই পায়নি, শুধু অভিমানটা পেয়েছে। আর পেয়েছে রাগ, অবশ্য ওটাও পেয়েছে আমার কাছ থেকে। আমার মনে হয় কি বাবা, ওদের সাথে আপনার মেন্টাল রিলেশনের জায়গাটা ঠিক থাকুক, কিন্তু গত 7-8 বছরে আপনি যে জায়গাটা তৈরি করেছেন, যে ডিস্টেন্সটা তৈরি করেছেন, সেখানে আপনার স্ট্যান্ড করা উচিত। আচ্ছা, এ কথা কেন বলছো বৌমা? কারণ বাবা, পরিবারটা বড় হয়েছে, আর এছাড়া আমাদের পরিবারের সদস্যও বেড়েছে। সুলতানার একটা আলাদা সংসার আছে, আমাদেরও একটা আলাদা সংসার। ওর সংসারটা এই সংসারের সাথে এক করতে গেলে নানা ধরনের কনফ্লিকশন তৈরি হতে পারে। আর তাছাড়া এই কনফ্লিকশনের থেকে ওর আর আপনার মেন্টালভাবে আপনারা ক্ষতিগ্রস্ত হবেন। তার থেকে বড় কথা হচ্ছে, এই জিনিসটা কিন্তু আমাদের চৌধুরী পরিবারে ইফেক্ট করবে বাবা। হ্যাঁ ঠিক আছে, আমিও সেটাই চাই। সুলতানা এবাড়ির মেয়ে, ওর যখন খুশি বাড়িতে আসবে যাবে, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু আমি চাই ওর কাছে ওর সংসারের গুরুত্বটা আগে, ওটার প্রায়োরিটি ওর কাছে বেশি হওয়া উচিত। ঠিক বাবা, আমাদের সবারই উচিত এই চৌধুরী পরিবারের মান সম্মান অক্ষুণ্ণ রাখা, সেটার প্রতি আমাদের সচেষ্টা করা। হ্যাঁ বাবা, একটা কথা আপনাকে বলবো ভাবছিলাম, মানে আমার মনের মধ্যে ভীষণ ঘুরপাক খাচ্ছে, আপনাকে বলবো কিনা ভাবছি। কি কথা বৌমা? নেহাকে বোধহয় এই বাড়ির বউ করার আপনি একটা প্ল্যান করেছেন, তাই না? কি? নেহাকে এ বাড়ির বউ? আচ্ছা, তুমি হঠাৎ এ কথা কেন বলছো? নেহার অ্যাটিটিউড দেখে তো মনে হয় ওই বাড়ির বউ। অসম্ভব, আমি কাউকে এ ধরনের কোনো কথা দেইনি। আরমান নেহার সঙ্গে মিশতে স্বাচ্ছন্দ্য বোধ করে, তাই আমি ওদেরকে মেলামাসে একটু প্রশ্রয় দিয়েছিলাম। তার মানে এই নয় যে আমি ওদেরকে বিয়ে দেবো, এ কথা কাউকে বলেছি। বাবা, আপনি উত্তেজিত হবেন না, প্লিজ বসুন। না না না, তুমি আমাকে আগে ক্লিয়ার করো, ওরা কি তোমাকে এই ধরনের কোনো কথা বলেছে? বাবা আপনি বসুন, আমি বলছি, আপনি বসুন প্লিজ। না বাবা, ওরা আমাকে কিছুই বলেনি, কিন্তু তাদের অ্যাটিটিউড দেখে আমি নিশ্চিত হয়েছি ওরা নিশ্চয়ই এই জাতীয় কোনো পরিকল্পনা করছে। কিন্তু
এখন যদি বাবা আপনার এই ধরনের কোনো পরিকল্পনা না থাকে, তাহলে নেহাকে এই বাড়িতে রাখাটা ওয়াইজ হবে না। দেখো, নেহাকে আমি এই বাড়িতে থেকে যেতে বলেছিলাম, আর সেটা আরমানের জন্য। ঠিক আছে বাবা, আরমান যতদিন অসুস্থ ছিল নেহা তার টেক কেয়ার করেছে, তবে এখন তো আরমান সুস্থ হয়ে গেছে, এখন তো আর নেহার এই বাড়িতে থাকার কোনো প্রয়োজন নেই। আর এইভাবে আরমান আর নেহার মেলামেশাটা তো দেখতে ভালোও দেখায় না। সে যদি শুধুই বাড়িতে থাকতোই তাহলে তো হতোই, কিন্তু তার এই বাড়ি থাকার কারণে কিন্তু ফুপিরও এই বাড়ি ছাড়তে হয়েছে। যতটুকু বুঝতে পেরেছি বাবা, ফুপির এই বাড়ি ছেড়ে যাবার পেছনে কিন্তু সীমানা আর নেহারই খুব বড় একটা চক্রান্ত ছিল। দেখো বৌমা, আমার আসলে কোনো কিছু করার ছিল না। সন্তানের মুখের দিকে তাকিয়ে আমাকে অনেক কিছু করতে হয়েছে। আর তাছাড়া সাবেরই বা কতদিন এখানে পড়ে থাকবে? ওর নিজের একটা সংসার আছে, ওর মেয়ে আছে, ওকে তো ওর সংসারের দিকে একটু মনোযোগী হতে হবে, তাই না? আর তার থাকাটাই বা তোমরা কীভাবে অ্যাকসেপ্ট করবে? যার জন্য সে চলে যেতে চাইলো, আমিও জোর করিনি। কিন্তু বাবা, এখন বেসিক প্রবলেম হলো নেহাকে কিন্তু এই বাড়িতে এভাবে প্রশ্রয় দেওয়াটা মোটেও ঠিক হবে না। তুমি কি চাও সে চলে যাক? নেহা আমাদের পরম আত্মীয় বাবা, এছাড়া সে আরমানেরও খুব ভালো বন্ধু। ঠিক আছে, কিন্তু আপনার যদি এ জাতীয় কোনো পরিকল্পনা না থাকে তাহলে তো ওর এই বাসায় থাকার কোনো প্রয়োজন নেই। তাছাড়া বাবা, এটা তো নেহার রেসিডেন্স না, সে তার রেসিডেন্সে যেয়ে থাকুক। আচ্ছা ঠিক আছে, আমি ব্যাপারটা ভেবে দেখছি। ঠিক আছে বাবা, তাহলে আমি উঠি। আপনার কি কিছু লাগবে বাবা? না মা, আমার কিছু লাগবে না। জি। এই কামরুল, আমাকে একটা আগুন দিয়ে যা।
হ্যালো, কে? ও, ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো? হ্যাঁ, আমি ভালো। তো হঠাৎ করে? রেবেকা, রেবেকা, হ্যাঁ কি হয়েছে? এদিকে শোনো। হা, এদিকে আসো না, আসো। আরে বলবে তো কি হয়েছে? কি হয়েছে? আমি ঠিক করেছি, হ্যাঁ। এবার আমি বিয়ে করবই। কি? তুমি বিয়ে করবে? আমি না, আমি বলছি যে এবার রিনাকে বিয়ে করাবই। রিনার বিয়ে দেবে? এটা তো খুব ভালো সিদ্ধান্ত, কিন্তু রিনা তো বিয়ে করতেই চায় না। যখনই ওকে বিয়ের কথা বলি বলে না এখন বিয়ে করব না, আমাকে আর একটু সময় দাও, এইসব আর কি। শোনো, এখন আর রিনার কোনো কথা শুনতে আমি রাজি না। এতদিন রিনা সিদ্ধান্ত নিয়েছে, আমরা সেটা শুনেছি। এখন আমরা সিদ্ধান্ত নিব, রিনাকে সেটা শুনতে হবে এবং রিনাকে বিয়ে করতে হবে। রিনার যা অবস্থা, ওকে কেউ বিয়ে করতে চাইবে? স্বপন চেয়েছিল, কিন্তু রিনা তো কিছুতেই মত দিল না। যখনই স্বপনের কথা বলতে চাই এটা সেটা বলে পাশ কাটিয়ে যায়। ওকে আমি অনেক বুঝিয়েছি। তুমি এতদিন বুঝিয়েছ, কিন্তু আমি তাকে কোনো কিছুই বুঝাবো না, আমি তাকে বিয়ে দেব। তুমি এক কাজ করো না, ঠিক আছে, তুমি তার আগে আমাকে বলো তো, স্বপন ছেলেটাকে তোমার কেমন লাগে? আমার তো স্বপনকে খুবই ভালো লাগে, কত ভদ্র অমায়িক একটা ছেলে। ছেলেটাকে কিন্তু আমারও খুব পছন্দ, আর আমি চাই যে ওর সাথেই রিনার বিয়েটা হোক। কিন্তু তুমি চাইলে কি হবে? রিনা যদি রাজি না হয়? রিনা স্বপনকে পছন্দ করে কি না করে তাতে আমার কিচ্ছু আসে যায় না। আমরা যদি স্বপনকে পছন্দ করে থাকি এবং স্বপনের যদি রিনাকে বিয়েতে আপত্তি না থাকে, তাহলে আমি রিনার কোনো কথাই শুনব না। আচ্ছা, রিনার বিয়ে, এ ব্যাপারে ওর সাথে একটু কথা বলে নিলে ভালো হতো না? না, কোনো প্রয়োজন নেই। রিনার সাথে কথা বলার আমি কোনো কারণ দেখি না। রিনা যদি স্বপনকে বিয়ে করতে রাজি না হয়? হ্যাঁ, তুমি এক কথা বারবার কেন বলছো? রিনা কেন রাজি হবে না বলো তো? রিনা স্বপনকে বিয়ে করতে রাজি না হওয়ার আমি তো কোনো কারণ দেখতে পাচ্ছি না। রিনা স্বপনকে পছন্দ করে, আর যদি ও স্বপনকে মিনিমাম পছন্দটা না করতো, তাহলে কি তাই ওর সাথে সে মিশত? তবু রিনার সাথে একবার কথা বলা উচিত না? বিয়েটা তো হবে রিনার, সংসার করবে রিনা। ওর সাথে কথা না বলে কোনো কাজ করা ঠিক হবে কি? ওর মতামতের আমাদের গুরুত্ব দেওয়া উচিত। শোনো, আমরা ওর বাবা মা, আমরা নিশ্চয়ই রিনার কোনো খারাপ কিছু চাইবো না। তাছাড়া ওর সাথে কথা বলে কী লাভ? রিনা কিন্তু খুব দ্রুত মুড সুইং করে, ও কোনো বিষয়ে স্ট্যান্ড করতে পারে না। আর তুমি দেখো, ও শিহাবকে বিয়ে দেওয়ার জন্য কত কিছু চেষ্টা করেছিল, এগুলো স্রেফ ওর পাগলামি, এছাড়া আর কিছুই। সে তো জানতো আমার মেয়েটা এমনই, ওর খুব দ্রুত মুড সুইং হয়, কিন্তু ও একটু চুপ করে থাকলে পারতো না? মাঝখান থেকে আমার মেয়েটার জীবনটা নষ্ট। শোনো, আমি কিন্তু শিহাবের কোনো দোষ দেখি না। রিনা শিহাবকে বাড়ি থেকে বের হয়ে যেতে বাধ্য করেছিল। শিহাবের সামান্য প্রেস্টিজটুকু পর্যন্ত রাখেনি। এখন তুমি আমার মেয়ের দোষ দিচ্ছ? কই, তখন যখন আমি বলেছিলাম তখন তুমি বা তোমার মেয়ে আমার কথা কোনো মূল্য দাওনি তো। আমি বারবার বলেছিলাম ভুল হচ্ছে, ভুল হচ্ছে, তোমরা কেউ শোনোনি। আহা, যা ঘটে গেছে সেটা নিয়ে ভেবে তো আর কোনো লাভ নেই। আমাদেরকে এখন ভাবতে হবে রিনার ভবিষ্যৎ নিয়ে। আর রিনা যেরকম মেয়ে, সে যে আগামীতে একা কি করবে সেটা আমার ঢের বোঝা হয়ে গেছে। এখন আমি যে সিদ্ধান্ত নিব, রিনাকে সেটাই মানতে হবে। কিভাবে? কিভাবে মানে? আমি স্বপনের সাথে কথা বলবো, স্বপনকে আমি জিজ্ঞাসা করব যে ওর রিনাকে বিয়েতে আপত্তি আছে কিনা বা সে লাইক করে কিনা। যদি বলে হ্যাঁ বাস, তাহলে তাই হবে। ঠিক আছে, কথা বলে দেখো কি বলে। হ্যাঁ, আমি তাই বলবো, তুমি ওকে আসতে বলো। আমি আসতে বলবো? কেন, কোনো প্রবলেম নাকি? না না, কোনো প্রবলেম নাই।
কিন্তু আচ্ছা, আবার কিন্তু কি? তুমি আমাকে ভালো করে বলো তো, তুমি কি মেয়েটার ভালো একটা ব্যবস্থা হোক সেটা তুমি চাও না? সেটা তো নিশ্চয়ই চাই, কিন্তু আমি বলছিলাম কি, স্বপনকে ডাকবার আগে রিনার সাথে একবার কথা বলে নিলে ভালো হতো না? যদি কোনো কারণে স্বপনকে রিনা ডিনাই করে, তাহলে স্বপনকে অপমান করা হলো না? দেখো, আমি কোনো কথা এখন রিনার সাথে বলতে পারবো না। কথা যদি কিছু বলার থাকে তুমি নিজে রিনার সাথে কথা বলো, আর আমি যেটা বলছি তুমি সেইটা করো। তুমি স্বপনকে আসতে বলো, আর তুমি যদি মনে করো যে তুমি বলতে পারবে না, তাহলে আমাকে নাম্বারটা দাও, আমি ওকে বলি আসতে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি স্বপনকে আসতে বলবো। থ্যাংক ইউ। মোস্ট ওয়েলকাম, মোস্ট ওয়েলকাম। আচ্ছা, এখন বলো, তুমি কি চা খাবে? চা খাওয়া যেতে পারে। ওকে জনাব, আপনি তাহলে এখানে বসেন, আমি আপনার জন্য চা করে আনছি। থ্যাংক ইউ। ফজলু, ফজলু, এদিকে এসো। ফজলু, তুমি ডিনার করেছো? না স্যার। আচ্ছা ফজলু, তুমি কি কখনো ওই তেলাকুচার পাতা দিয়ে মাছের মুড়ি ঘন্ট খেয়েছো? না তো স্যার। খাওনি? না স্যার। আচ্ছা, তাহলে আজ তুমি খাবে। হ্যাঁ, এ নাও, এখানে তেলাকুচার পাতা দিয়ে মাছের মুড়ি ঘন্ট করা আছে। আজ রাতে তুমি এটা দিয়ে ডিনার করবে। খুব ভালো হয়েছে স্যার, সারাদিন আজকে একা ডিউটি করছি, করিম ভাই আসা নাই, রান্নাও করতে পারিনি। আচ্ছা, ঠিক আছে। আর শোনো, কাল থেকে যদি ত্রপা আসে কোনো খাবার নিয়ে বা যদি খাবার ছাড়াও আসে, তাকে বাড়িতে তুমি ঢুকতে দিবে না। ঢুকতে দেবো না? না। আর যদি কোনো কারণে ঢুকে যায়, তাহলে তোমার চাকরিটা আর থাকবে না। ঠিক আছে স্যার, আর ঢুকতে দেবো না। যাও। আচ্ছা মা, বাবা কি চাইছে? স্বপনের সাথে আমাকে বিয়ে দিতে? তোর বাবা স্বপনকে প্রপোজ করবে যেন তোর সাথে তার বিয়ে হয়। মানে মানে কালকে তো আপনি সারার জন্য খাবার আনছিলেন না, স্যার আমার রাতে ডাইকে খাইতে দিল। কেন, কি হয়েছে? আঙ্কেলের শরীর ঠিক আছে? না না না, ওসব কিছু না, তোমার আঙ্কেল ভালোই আছে। এই তো একটু বাইরে গেল, এক্ষুনি চলে আসবে।
তোমরা যদি আমার এই কথার বিরুদ্ধে যাও কিংবা আমার মেয়ে যদি আমার কথাটা না শুনে, তাহলে আমি কিন্তু এই বাড়ি ছেড়ে চলে যাব। ওমা, এটা তুমি কি বলছো? তুমি এ বাড়ি ছেড়ে চলে যাবে মানে? কারণ এই বাড়িতে যে যখন যা কিছু বলেছে আমি সব শুনেছি।